বিশ্বকাপে কেমন হতে যাচ্ছে ব্রাজিলের ফরমেশন, এইটা নিয়ে আমরা বেশ কিছুদিন ধরেই আলোচনা করছি এবং কার্লো আনচেলোত্তি নিজেও কয়েকবার কনফার্ম করছেন যে আমাদের ফরমেশন হইতে যাইতেছে 4-2-4, যেখানে আমরা 4টা অ্যাটাকার খেলাবো। কিন্তু গত ম্যাচটার পরে কার্লো আনচেলোত্তি বললেন যে আমাদের ফরমেশনটা একটু পরিবর্তন হইতে পারে, আমরা একটা মিডফিল্ডার বাড়াইতে পারি, সেক্ষেত্রে আমাদের ফরমেশন দাঁড়ায় 4-3-3। কিন্তু গতকালকে কার্লো আনচেলোত্তি নো হোয়ার বলে দিলেন যে আমাদের ফরমেশন হইতে যাইতেছে 4-4-2। এখন 4-4-2 শোনার পরে আমরা মোটামুটি নড়ে চড়ে বসছি যে আমাদের এরকম তো আলোচনা ছিল না, আমরা তো এইভাবে চিন্তা করি নাই। আর যদি আমরা 4টা মিডফিল্ডার নিয়েই খেলি, সেক্ষেত্রে কেন কার্লো আনচেলোত্তি 5টা মিডফিল্ডার নিছে, কেন সেক্ষেত্রে আমরা 8টু বাড়াই নিলাম না মিডফিল্ডার, অ্যাটাকার তো তাহলে কমায় নিতে পারতাম। এরকম একটা ডিসকাশন কিন্তু শুরু হয়ে গেছে। তো এটা দেখার পরে আমি একটু বোঝার ট্রাই করছি যে কার্লো আনচেলোত্তি আসলে এই স্কোর থেকে কিভাবে 4-4-2-তে অ্যাডজাস্ট করতে পারে। তো ওইটা আজকে একটু বোঝার ট্রাই করবো। শুরুতে যদি আমরা বলি গোলকিপিং পজিশন, অ্যালিসন বেকার, কোনো ধরনের ডাউট নেই। সিবি পজিশন নিয়ে মনে হয় আলোচনা করার দরকার নেই, মার্কুনেস এবং মাগালেস। দুইটা ফুলব্যাক পজিশনে যতটুকু আমি বুঝি ওয়েসলি এবং সান্দ্রোকে স্টার্ট করাবেন। এবার মিডফিল্ড পজিশনে 4জনের ভিতরে তো 2জন মোটামুটি একবারে নিশ্চিত, সেটা হলো ব্রুনো গিমারেস এবং ক্যাসেমিরো। বাকি রইল 4টা স্লট, 2টা উইং মিড আর হলো 2টা ফ্রন্টের ফুটবলার। এখন এই 4জন কারা হইতে পারে? আমার কাছে যতটুকু মনে হয় লুকাস পাকেতা খুব সম্ভবত ওয়ার্ল্ড কাপে স্টার্ট করতে যাইতেছে এবং কার্লো আনচেলোত্তি ওর উপরে ভরসা রাখবে। সো লুকাস পাকেতা, ম্যাথিউস কুনিয়া, রাফিনিয়া এবং ভিনিসিয়াস, এই 4জন এই 4টা স্লট নেবে বলে আমার কাছে মনে হইতেছে। এখন তাদেরকে কিভাবে আমরা 4-4-2-তে অ্যাডজাস্ট করবো, এইটা হলো কোয়েশ্চেন। তো যতটুকু আমার কাছে মনে হয় সেটা হলো আমরা লেফট উইং মিড পজিশনটাতে ভিনিসিয়াস জুনিয়রকে খেলাবো, স্টার্ট করাবো, যেভাবে আমাদের ফরমেশনটা সুইট করবে। আর রাইট উইং মিড পজিশনটাতে আমরা পাকেতাকে স্টার্ট করাবো, পাকেতা খেলবে ওই পজিশনটাতে। আর আমাদের টপে খেলবে রাফিনিয়া এবং ম্যাথিউস কুনিয়া। এখন আপনার কাছে মনে হইতে পারে যে ভাই আমরা আলটিমেটলি তো 4-3-3-তেই খেলতেছি, কিন্তু আপনি কেন বলতেছেন বা কার্লো আনচেলোত্তি কেন এটাকে 4-4-2 বলতেছে? এখন আমার কাছে যেটা মনে হইতেছে, কার্লো আনচেলোত্তি তো দেখতেছেন যে আমাদের যারা স্টার্ট করতেছে তাদের ভিতরে প্রপার নাম্বার 9 কিন্তু কেউ নাই। তো যেহেতু একদম পিওর নাম্বার 9 নাই, সো উপরে যদি আমরা 2টা প্লেয়ারকে রাখতে পারি তাহলে আমাদের গোল স্কোরিং অ্যাবিলিটি বাড়বে। এবং যে সেট আপটা বললাম এইটা কিন্তু আমাদের পায়ে যখন বল থাকবে তখন, যখন আমাদের পায়ে বল থাকবে না তখন যে সিচুয়েশনটা দাঁড়াবে, আমাদের ভিনিসিয়াস টপে চলে যাবে এবং ম্যাথিউস কুনিয়া লেফট উইং পজিশনটাতে প্রেস করবে, সে ওইখান থেকে ট্র্যাক ব্যাক করবে। এবং আপনি এই যে লুকাস পাকেতাকে উইংয়ে খেলাচ্ছেন, তাতে সুবিধাটা কই হইতেছে, যখন আপনি বলটা হারাইতেছেন লুকাস পাকেতা ওই উইং মিড পজিশন থেকেও প্রেস করতে পারবে, আবার মিডেও চলে আসতে পারবে, একটা সেন্ট্রাল মিড পজিশনটা চলে আসবে। এবং আমাদের সব থেকে বড় যে জায়গা রাফিনহা, ওই রাফিনিয়া কিন্তু আপনার প্রেস করতে পছন্দ করে বা ট্র্যাক ব্যাক করে প্রচুর পরিমাণে। যখন আপনি বল হারাইতেছেন, আপনি যদি এই 4-4-2-তেও থাকেন, খেয়াল করে দেখেন একমাত্র ভিনিসিয়াস উপরে থাকা ছাড়া বাকি সবাই মোটামুটি নিচে চলে আসতেছে এবং সেক্ষেত্রে আমাদের ফর্মেশনটা হয়ে যেতেছে 4-5-1। দেখেন আগে আমরা যদি প্রপার 4-2-4-এ খেলতাম, যেখানে আমাদের উইং বেশি বা অ্যাটাকিং জোন বেশি, পাকেতা নাই বা মিডফিল্ডারের একটু শর্টেজ, সেক্ষেত্রে যে জিনিসটা হইতো আমাদের কিন্তু মিডফিল্ডে একটা বড় গ্যাপ তৈরি হইতো। কিন্তু এখন এই 4-4-2 সিচুয়েশনে খেললে আপনি জানেন যে আপনি হয়তো বা ওই অ্যাটাকার একটু বেশি খেলাইতেছেন, কিন্তু যাদেরকে খেলাইতেছেন তারা প্রেস করতে পছন্দ করে, তারা আপনার মিডফিল্ডে বলাই তৈরি করতে পারবে। সেক্ষেত্রে আমাদের ওই যে মিডফিল্ডে একটা দুর্বলতা, সেইটা আমরা কাটায় তুলতে পারবো, আমরা 5জন মিডফিল্ডার বলাই তৈরি করতে পারবো। এবং এইটা কিন্তু খুব প্রমিজিং একটা একাদশ হইতে পারে বা একটা সুন্দর সেট আপ হইতে পারে। এখন এইখানে অনেকে মনে করতে পারেন যে ভাই সেক্ষেত্রে নেইমারের কি কোনো সুযোগ নেই? আমার কাছে মনে হয় নেইমারের স্টিল সুযোগ আছে, নেইমারকে স্টার্ট করানোও হইতে পারে। এবং এই সব ক্ষেত্রে যদি নেইমার স্টার্ট করে, সেক্ষেত্রে পাকেতাকে আর আমরা স্টার্ট করাবো না। পাকেতে স্টার্ট না করলে নেইমার এবং ম্যাথিউস কুনিয়া এই 2জন থাকবে টপে, রাফিনহা চলে আসবে রাইট মিড উইং পজিশনে, ভিনিসিয়াস থাকবে লেফট উইং পজিশনে। যখন আমরা পায়ে বল থাকবো তখন ভিনিসিয়াস বলুন রাফিনহা বলুন, তারা কিন্তু ওই উইং করিডোরটাকে ইউজ করতে পছন্দ করে। সেক্ষেত্রে আমরা নেইমার কিংবা ম্যাথিউস কুনিয়া এদেরকে উইং পজিশনে খুব একটা পাঠাবো না। কিন্তু যখন আমরা বল হারাবো এবং নেইমার যদি আপনার স্কোয়াডে থাকে, মানে একাদশে থাকে, সেই ক্ষেত্রে ভিনিসিয়াসের উপর একটা এক্সট্রা দায়িত্ব চলে আসবে যে তুমি ভাই আর টপে দাঁড়াই থাকলে চলবে না, তোমার প্রেস করতে হবে। এবং এখানে পজিটিভ থিং কি জানেন, কার্লো আনচেলোত্তির আন্ডারে ভিনিসিয়াস খুব ভালোভাবে প্রেস করে, কার্লো আনচেলোত্তি ওর কাছ থেকে প্রেস বের করতে পারে। সুতরাং আপনি যদি নেইমারকে টপে রেখে দেন, সেক্ষেত্রে ভিনিসিয়াসের উপরে যে দায়িত্বটা দিতেছেন সেটাও ভালোভাবে করতে পারবে।
এবং ভিনিসিয়াস তখন এসে আমাদের মিডফিল্ডটাকে ওই 4-5-1 এরকম একটা সিচুয়েশন তৈরি করতে পারে। এখন নেইমারকে দিয়ে আপনি একদম যে প্রেস পাবেন না তা না, ও প্রেস করবে, ও মিডফিল্ড পর্যন্ত চলে আসবে এবং ওকে খেলালে যে সুবিধাটা হবে মিডফিল্ডের যে একটা ক্রিয়েটিভিটির অভাব আছে সেইটা আপনার কেটে যাবে। তো নেইমার মিডফিল্ডে দাঁড়িয়ে বল বের করতে পারবে, সেখান থেকে কিন্তু আমাদের উইং থেকে আপনার রাফিনা বলুন, ম্যাথিস কুনিয়া বলুন কিংবা ভিনিসিয়াস বলুন, এরা কিন্তু বল ওই গ্র্যাব করার জন্য খুব দ্রুত বক্সে চলে যেতে পারবে, বিকজ এদের পেস খুব ভালো। সো নেইমারকে আপনি কিন্তু এইভাবে ইন করতে পারতেছেন। আবার যদি মনে করেন যে আপনি পাকেতা কিংবা নেইমারকে স্টার্ট করাবেন না, আমাদের উইং একটা বেশি খেলাবেন, সেক্ষেত্রে যেটা হইতে পারে, যতটুকু আমার মনে হয় মার্টিনেল্লিকে কার্লো আনচেলত্তি স্টার্ট করাইতে পারেন। সেক্ষেত্রে মার্টিনেল্লি লেফট উইং মিড পজিশনটাতে খেলবে, একটু নিচে মিডফিল্ডের কাছাকাছি, উইং গার্ডদের থেকে একটু দূরে, এবং ম্যাথিস কুনহা এবং ভিনিসিয়াস জুনিয়র টপে, আর রাফিনা খেলবে রাইট উইং মিড পজিশন, যেখান থেকে সে মিডফিল্ডের সাথে কানেকশন করার ট্রাই করবে। এই হলো আমার কাছে যতটুকু মনে হয় যে আমাদের স্টার্টিং 11 যদি 4-4-2 হয়, এইভাবে কার্লো আনচেলত্তি সেট করতে পারেন। আবার যদি এমন হয় যে সিচুয়েশন ডিমান্ড করে যে আমাদের গোল বের করতে হবে, সেক্ষেত্রে কার্লো আনচেলত্তি সেকেন্ড হাফে হয়তোবা একজন প্রপার নাম্বার 9 খেলাইতে পারেন, একজন মিডফিল্ডার তুলে নিয়ে কিংবা একটা উইঙ্গার তুলে নিয়ে। সেক্ষেত্রে আমাদের ফর্মেশনটা 4-2-4 এরকম হয়ে যেতে পারে। আবার যদি মনে হয় যে আপনার একটু রিল্যাক্স হইতে হবে, একদম প্রপার 4-2-4-এ যাবেন, সেক্ষেত্রে হয়তো বা আমরা দানিলোকে ইন করাইতে পারি, ফ্যাবিনহোকে ইন করাইতে পারি। তখন আবার আমাদের ফর্মেশনটা একদম প্রপারলি 4-2-4 হয়ে যাইতেছে। আবার এইভাবে কিন্তু আপনি খুব সহজেই 4-3-3-তেও সুইচ করতে পারবেন। সো ওভারঅল যদি চিন্তা করেন, কার্লো আনচেলত্তি যদি ঠিক এইভাবেই ফরমেশনটা সাজান, সেক্ষেত্রে আমাদের মিডফিল্ডের যে একটা দুর্বলতা, ওইটা হয়তো আমরা কাটাইয়ে তুলতে পারবো, কিন্তু এক্ষেত্রে প্রেস করাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যাবে ফ্রম দ্য অ্যাটাকিং জোন। দ্যাটস ইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।